ঝুম বৃষ্টি আর ঘন ঘন বিদ্যুৎ চমকানো একটা রাত। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 12টা। শহরের এক কোণে পুরনো এক জমিদার বাড়িতে একা থাকতো অয়ন। বাড়িটা সস্তায় পেয়েছিল, কারণ এলাকার মানুষের ধারণা ছিল বাড়িটা অভিশপ্ত। অয়ন এসব ভূত প্রেত বিশ্বাস করত না, তাই গা এলিয়ে হাসি মুখে সে বাড়িতেই ডেরা বেঁধেছিল। কিন্তু আজ রাতের পরিবেশটা যেন একটু অন্যরকম। ড্রয়িং রুমে বসে অয়ন ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ পাশের বন্ধ ঘরটা থেকে একটা মৃদু সুর ভেসে এলো। টুং টাং টুং। সে চমকে উঠল। ওটা ছিল একটা পুরনো পিয়ানোর আওয়াজ। অথচ অয়ন নিশ্চিত ওই ঘরে একটা ভাঙা ধুলোবালি জমা পিয়ানো ছাড়া আর কেউ নেই। সে ভাবল হয়তো বৃষ্টির ছাঁট বা ইঁদুরের উৎপাতে এমন হচ্ছে। সে আবার কাজে মন দিল, কিন্তু সুরটা থামল না, বরং আরো স্পষ্ট, আরো বিষণ্ণ হয়ে উঠতে লাগলো। যেন কেউ খুব মন দিয়ে একটা করুণ সুর বাজাচ্ছে। অয়ন আর থাকতে পারল না। মোমবাতিটা হাতে নিয়ে সে ধীর পায়ে হেঁটে গেল ওই বন্ধ ঘরটার সামনে। দরজার হাতলে হাত দিতেই তার হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে এক ঝটকায় দরজাটা খুলে ফেলল। ঘরের ভেতর খুটখুটে অন্ধকার। শুধু জানলা দিয়ে আসা বিদ্যুতের আলোয় পিয়ানোটা দেখা যাচ্ছে। আর যা দেখল তাতে অয়নের বুকের রক্ত হিম হয়ে গেল। পিয়ানোর সামনে একটা আবছা অবয়ব বসে আছে। সাদা ধোঁয়াটে এক নারী মূর্তি। তার চুলগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সবচেয়ে ভীতিজনক ব্যাপার হলো, মূর্তিটার কোনো হাত নেই, অথচ পিয়ানোর চাবিগুলো নিজে নিজেই নিচে নামছে আর সুর তৈরি হচ্ছে। অয়ন ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সে এক পা দুপা করে পিছিয়ে যেতে লাগল।